হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সফর শুরু করার পূর্বে একটি নির্দেশ এই দেন যে প্রত্যেক সৈন্য উটে চড়ে যাবে। ঘোড়াসমূহ আরোহী ব্যতি রেখে সৈন্যদের পেছন পেছন চলতে থাকবে। দ্বিতীয় নির্দেশ এই দেন যে মহিলা এবং বাচ্চাদের মদিনায় পাঠিয়ে দেয়া হোক। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সকল সালাতদের জানিয়ে দেন, আপনারা প্রত্যেক সৈন্যকে এ বিষয়ে অবহিত করুন যে তারা এমন রাস্তা দিয়ে যাবে যে রাস্তা দিয়ে ইতোপূর্বে কোনো সৈন্য যায়নি। তার এটা জানানোর উদ্দেশ্য ছিল যেন সবাই মানসিকভাবে ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকে। মে মাস উটের ব্যবস্থা করতে করতে কেটে যায়। 634 খ্রিস্টাব্দের জুন মাস মোতাবেক 13 হিজরির রবিউস সানি মাস শুরু হয়। তখন মরুভূমি বারুদের মতো চলছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু রওনা হওয়ার নির্দেশ দেন। তার সঙ্গে মুজাহিদিন ছিল 9000, যারা আত্মহত্যার সমতুল্য সফরে রওনা হয়েছিল। করাকর পর্যন্ত সফর স্বাভাবিকভাবেই চলে। করাকর থেকে সেই সফর শুরু হয় মুসলিম ঐতিহাসিক এবং ইউরোপীয় ঐতিহাসিকগণ যাকে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও ভয়াবহ সফর বলে আখ্যায়িত করেছেন। মুসান্না বিন হারেসা করাকর পর্যন্ত হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে যান। হীরায় তার ফিরে আসার প্রয়োজন ছিল। করাকর থেকে যত পরিমাণ পানি সঙ্গে নেওয়া সম্ভব ছিল মশকে করে তা নেওয়া হয়। কলস ভরেও পানি নেওয়া হয়েছিল। পরের দিন যখন সৈন্যযাত্রা করা শুরু হয় তখন মুসান্না বিন হারেসা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এবং তার সকল সালাদের সঙ্গে কোলাকুলি করেন। ইয়াকুবি এবং ইবনে ইউসুফ লিখেছেন, বিদায়ের এই সময় এসে মুসান্না বিন হারেসার মধ্যে কঠিন ভাবাবেগ সৃষ্টি হয়। তার মুখ থেকে কোনো শব্দ বের হয় না। চোখ দিয়ে দরদর করে অশ্রু ঝরছিল। তার বিশ্বাস হচ্ছিল না যে পথে তারা সফর করছে তাতে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ও 9000 মুজাহিদকে দ্বিতীয়বার কখনো জীবন্ত দেখবেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু উটে চড়তে থাকলে রাফে বিন উমাইরা দৌড়ে আসেন এবং বলেন, এখনো ভাবুন, রাস্তা বদলান, এতগুলো প্রাণ নিয়ে খেলবেন না। ইবনে উমাইরা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু রাগত স্বরে বলেন, আল্লাহ তোমাকে ধ্বংস করুন। আমাকে আল্লাহর রাস্তা হতে বাধা দিও না, অথবা আমাকে সেই রাস্তার সন্ধান দাও যা আমাকে মদিনার সৈন্যদের পর্যন্ত নিয়ে যাবে। এমন সংক্ষিপ্ত পথের কথা যদি না জানো তাহলে আমার সামনে থেকে সরে যাও এবং আমি যা বলি তা মান্য করো। রাফে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সামনে হতে সরে যান। তিনি উটের পিঠে চড়ে বসেন এবং সৈন্যদের পথ চলা শুরু হয়। সর্বাগ্রে ছিল রাফের উট, কেননা পথ প্রদর্শনের দায়িত্ব ছিল তার। মুসান্না ঠায় দাঁড়িয়ে মুজাহিদ বাহিনীর চলার দৃশ্য দেখতে থাকেন। তিনি এক পর্যায়ে সঙ্গীদের বলেন, আমিরুল মুমিনিন যথার্থই বলেছেন যে আর কোনো মা খালিদের মতো সন্তান জন্ম দিবে না। যে মরুপ্রান্তর রাতে শীতল ছিল তা সূর্য উঠতেই উত্তপ্ত হতে থাকে। সূর্য যখন আরো উপরে ওঠে তখন জমিন হতে পানির রঙের অগ্নিশিখা উঠতে থাকে। পানির রঙের মরিচা ঝলমল করতে থাকে, যা পর্দার মতো হয়ে প্রত্যেক সৈন্যের আগে আগে চলছিল। সামনে কিছুই দেখা যাচ্ছিল না। জুন মাসের সূর্য যখন মাথার উপরে আসে তখন সৈন্যরা একে অপরকে চিনছিল না। জমিন থেকে ওঠা তাপের কম্পমান পর্দার মাঝে কম্পিত বা ঝুলানো পাতলা কাপড়ের মতো অথবা তরঙ্গের মতো প্রত্যেক সৈন্যকে হেলতে দুলতে দেখা যাচ্ছিল। মুজাহিদ বাহিনীর একটি সমর সঙ্গীত সম্মিলিত কণ্ঠে গাইতে শুরু করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদেরকে এ কাজে বাধা দেন, কেননা মুখ চালানোর দ্বারা পিপাসা বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল। উট কয়েকদিন যাবৎ পানি না খেয়ে সফর করতে পারে, কিন্তু মানুষ পদাতিক হোক কিংবা আরোহী, তারা কয়েক ঘন্টার বেশি পিপাসা সহ্য করতে পারে না। প্রথম সন্ধ্যায় যখন যাত্রা বিরতি দেয়া হয় তখন সকলেই পানির উপর হুমড়ি খেয়ে পড়ে। তাদের দেহ আগুনে জ্বলছিল। খাদ্যের স্থানও তারা পানি দ্বারা ভরে ফেলে। দ্বিতীয় দিন প্রত্যেক সৈন্য এই অনুভব করে যে তারা আগে মরুভূমির মধ্য দিয়ে অনেকবার সফর করলেও এবারের মরুভূমি যেন মরুভূমি নয়, বরং সাক্ষাৎ জাহান্নাম, যার মধ্য দিয়ে তারা পথ চলছে। একে তো কঠিন তাপ যা তাদের দহন করছিল, দ্বিতীয়ত ছিল বালুর সোনালি ঝলক যা তাদের চোখ খুলতে দিচ্ছিল না। বালুর সমুদ্র ছিল না, বরং বলতে হয় আগুনের সমুদ্র ছিল। সৈন্যরা যাতে সাঁতার কেটে চলছিল। তৃতীয় দিন সফর এত ভয়ঙ্কর এবং কষ্টদায়ক হয়ে যায় যে উঁচু নিচু এবং অসংখ্য টিলা বিশিষ্ট স্থান শুরু হয়ে গিয়েছিল। বালু এবং মাটির টিলা ও ঢিবিগুলো আগুনের প্রাচীরের মতো হয়ে গিয়েছিল। প্রথম দিকে সৈন্যরা সরল পথে চলছিল, এবার একটু পরপরই ঘুরতে হচ্ছিল। দেয়ালের মতো টিলাগুলো মুজাহিদ বাহিনীকে দগ্ধ করছিল। এখানে সবচেয়ে বেশি আশঙ্কা ছিল ভয় পাওয়ার। দেয়াল সদৃশ কতক অগ্নিটিলার মাঝের স্থান এত সংকীর্ণ ছিল যে উট
দুদিকে ঘষা খেতে খেতে পার হচ্ছিল। এখানে উটের ভীত সন্ত্রস্ত হওয়ার আশঙ্কা ছিল, কেননা সংকীর্ণ টিলাগুলো পার হতে গিয়ে তাদের শরীরে গরম বালির ছ্যাক লাগছিল। তৃতীয় সন্ধ্যায় যাত্রাবিরতি করলেই সকল সৈন্যের মুখ খোলা ছিল। তারা পরস্পরের কথাও বলতে পারছিল না। সেদিন যাত্রাবিরতির পর সৈন্যরা পানি পান করলে এই ভয়ঙ্কর সত্য সামনে আসে যে বাকি সফরের জন্য আর পানি নেই। পানির মজুদ 5 দিনের জন্য যথেষ্ট ছিল, কিন্তু তৃতীয় দিনেই তা শেষ হয়ে যায়, কেননা চলতি পথেও মুজাহিদগণ পানি পান করতেন। চতুর্থ দিন কেয়ামতের চেয়ে কোনো অংশে কম ছিল না। এক ফোঁটাও পানি নেই। পিপাসার একটি অবস্থা হয় দেহগত, আরেকটি প্রভাব হয় মরুভূমির নিজের, যা মাথাকে বিগড়ে দেয়। এটা হয় যখন যখন মরীচিকা চোখে ভাসে। পানি এবং খর্জুর বিথিকা দেখা যায়। শহর এবং সামুদ্রিক জলযান চোখে পড়ে এবং মুসাফির তাকে বাস্তব মনে করে। বালুর চমকের প্রতিক্রিয়াও বড় ভয়াবহ ছিল। এক সৈন্য জোরে বলে ওঠে, ওই যে পানি দেখা যায়, প্রথমে আমি পান করব। আর সে লোকটি চলমান উট থেকে লাফিয়ে নেমে একদিকে দৌড় দেয়। তার দেখা দেখি 3-4 জন মুজাহিদও তার পেছনে ছুটে যায়। তাকে আল্লাহর হাতে ন্যস্ত করো, রাফে বিন উমাইরা দূর থেকে বলেন। মরুভূমি কুরবানি উসুল করা শুরু করেছে। তার পেছনে পড়ো না, সবার পরিণতি এক হবে, আর তা হলো মৃত্যু। একটু পরে এক মুজাহিদ বেহুশ অবস্থায় উট হতে পড়ে যায়। সে মাটিতে পড়ে উঠে দাঁড়ায় এবং উটের দিকে এগিয়ে আসার পরিবর্তে অন্যদিকে চলে যায়। কেউ তার পদাঙ্ক অনুসরণ করে না। তার পেছনে না যাওয়ার একটি কারণ এটাও ছিল যে সকলের চোখ ছিল বন্ধ। বালুর চমক এবং সূর্যতাপ তাদের চোখ খুলতে দিচ্ছিল না। চতুর্থ দিন, যেদিন সৈন্যরা পানি ছাড়াই চলছিল, বাস্তব অর্থে তা ছিল জাহান্নামের একটি দিন। মনে হচ্ছিল সেদিন সূর্য আরও নিচে নেমে এসেছে। প্রথম দিকে মানুষ বালুর চমক ও সূর্যতাপের প্রখরতায় চোখ বন্ধ রাখত, কিন্তু এখন চাইলেও চোখ খুলছিল না। মরুভূমির জাহাজ খ্যাত উটও হেরে যাওয়ার উপক্রম হয়ে পড়ছিল। কোনো কোনো উট বিকট আওয়াজ করছিল। উট বসার জন্য সামনে দুপা ভাঁজ করে আনে এবং এক পার্শ্বদেশ মাটিতে লাগিয়ে শুয়ে পড়ছিল। এতে তার আরোহী পড়ে যেত, কিন্তু তার মধ্যে উঠার হিম্মত হতো না। সৈন্যদের মধ্যে অনেকের চোখ বন্ধ ছিল এবং মাথা খারাপ হয়ে গিয়েছিল। ওরা তাদের এই অনুভূতি ছিল না যে তাদের কোনো সঙ্গী উট হতে পড়ে গেল, না উট নিজেই হুমড়ি খেয়ে পড়ে গেল। যার দরুন কেউ পড়ে গেলে তাকে উঠিয়ে নেওয়ার মতো অবস্থা কারো ছিল না। মরীচিকার শিকার লোকের সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছিল। স্বয়ং হযরত খালিদুল্লাহ আনহুর অবস্থা এমন হয়ে গিয়েছিল যে তার কোনো খোঁজ খবর ছিল না যে সৈন্যদের মাঝে কোন হালত চলছে। শুধুমাত্র দৃঢ় প্রত্যয় এবং অজেয় শক্তি তাদের জীবিত রেখেছিল। এদিকে অবলা জানোয়ার উট আপন মনে চলছিল। যদি উট থেমে যেত, তাহলে এক সৈন্যের পক্ষেও এক কদম অগ্রসর হওয়া সম্ভব হতো না। সৈন্যদের সঙ্গে থাকা ঘোড়াগুলোর মুখ হা হয়ে গিয়েছিল এবং জিহবা ঝুলে পড়েছিল। মুজাহিদদের জিহ্বাগুলো পানিশূন্য হয়ে কাষ্ঠ সদৃশ হয়ে গিয়েছিল। গলায় পিপাসার কাঁটা বিচ্ছিল। এ কারণে তাদের মুখও হা হয়ে গিয়েছিল। তারা তখন লাশের মতো হয়ে গিয়েছিল। উটের পিঠে নিজেকে ধরে রাখতে পারছিল না। এই কারণে আরোহীদের কেউ কেউ পড়ে যাচ্ছিল। তারা ক্রমে মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাচ্ছিল। শরীরের আর্দ্রতা শুকিয়ে গিয়েছিল। রাতে সৈন্যরা যাত্রা বিরতি করে। মুজাহিদরা সারা রাত জেগে কাটায়। দেহে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছিল। জিহ্বা এমনভাবে আড়ষ্ট হয়ে গিয়েছিল যেন মুখের মধ্যে কেউ কাষ্ঠখণ্ড রেখে দিয়েছে। সফরের শেষ দিনের সূর্য উদিত হয়ে মুজাহিদ বাহিনীকে মৃত্যুর পয়গাম দিতে থাকে। কয়েকজন মুজাহিদ উটের উপর বেহুশ হয়ে যায়। ভাগ্য ভালো যে তারা হেলেদুলে পড়ে যায়নি। সৈন্যরা তখন একটি বাহিনীর মতো যাচ্ছিল না। উট ইতস্ত বিক্ষিপ্ত হয়ে পড়েছিল। অনেক উট বেশ পেছনে রয়ে গিয়েছিল। কিছু উট ডান ও বামে সরে গিয়েছিল। চলার গতি আশঙ্কাজনক হারে স্লথ হয়ে পড়েছিল। এটা ছিল পানি ছাড়া দ্বিতীয় দিন। পানি ছাড়া এভাবে দ্বিতীয় দিনেও বেঁচে থাকা একটি মোজেজা ছিল। কোন শক্তি তাদেরকে এভাবে জীবিত রেখেছিল? তা ছিল আল্লাহর ওই পয়গাম যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছিলেন। মুজাহিদ বাহিনী মানবতার মুক্তির জন্য আল্লাহর এই পয়গাম পৃথিবীর কোনায় কোনায় পৌঁছানোর জন্য মরু অগ্নির মধ্য দিয়ে চলছিল। আল্লাহ তাদের বড় কঠিন পরীক্ষায় লিপ্ত করেছিলেন এবং তিনিই তাদের জীবিত রেখেছিলেন।
সূর্যাস্তের অনেক পূর্বে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিজের উট পথ প্রদর্শক রাফের নিকট যান। ইবনে উমাইরা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু অনেক কষ্টে শব্দগুলো মুখ থেকে বের করেন। এখন কি আমাদের ওই ঝর্ণার নিকটে থাকার কথা ছিল না, যার কথা বলেছিলে? সম্ভবত 1.25 মঞ্জিল দূরেই হবে। আল্লাহ আপনাকে নিরাপদ রাখুন, ওয়ালিদের পুত্র। রাফে বিন উমাইরা বলে, আমি চোখ ওঠা রোগে আক্রান্ত ছিলাম। এই মরুভূমি আমার চোখের জ্যোতি নষ্ট করে দিয়েছে। আমি এখন কিভাবে দেখব? তুমি অন্ধ হয়ে গিয়েছ? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ঘাবড়ানো কণ্ঠে জানতে চান। যা কিছু দেখার যোগ্যতা তোমার ছিল তা আমাদের কারো ছিল না। আমরা কি তবে পথ হারিয়ে ফেললাম? ঐতিহাসিক ওয়াকিদি এবং আল্লামা তবারি রহমতুল্লাহ আলাই লিখেন, রাফে বিন উমাইরা দৃষ্টিশক্তি লোপ পেয়েছিল। তবে সে কিছু গাইড লাইন মনে রেখেছিল। উল্লেখিত 2 ঐতিহাসিক রাফের পূর্ণ কথা নিজেদের লেখায় এভাবে তুলে ধরেছেন। ইবনে ওয়ালিদ রাফে বিন উমাইরা বলে, আপনি লোকদের বলুন তারা যেন একটি গাছ তালাশ করে যার সারা গায়ে কাঁটা থাকবে এবং সেটা বেশি উঁচু গাছ হবে না। গাছটি দূর থেকে এমনভাবে দেখা যাবে যেন একজন লোক বসে আছে। গাছটি ওই 2 টিলার মাঝে থাকবে। প্রেরিত লোকজন বেরিয়ে পড়ে। তারা বহু সময় ঘুরে ফিরে এসে এই নিরাশার সংবাদ জানায় যে টিলাদ্বয়ের মাঝে এবং অধিক বহুদূর পর্যন্ত তারা অনেক তালাশ করেছে, কিন্তু এমন কোনো গাছ নজরে পড়েনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাফে বিন উমাইরা বলে, বুঝে নিন আমরা সকলেই মরে গেছি। রাফে কিছুক্ষণ চিন্তা করে এবং পরে ধাঁধালো কণ্ঠে বলে, আরেকবার যাও, আশা করি গাছ পেয়ে যাবে। বালুর মাঝে খোঁজ করবে। লোকজন আবার যায়। বর্ষা এবং তলোয়ার বালুরাশির মধ্যে মেরে মেরে কাঙ্ক্ষিত গাছটি খুঁজতে থাকে। এক স্থানে তারা একটি বালুর ঢিবি দেখে। বালু সরালেই তার নিচে মাথা মোড়ানো একটি গাছের দেহাবশেষ আবিষ্কৃত হয়। এটা ছিল কাটা গাছ। ওই গাছটি উপড়ে ফেলো, রাফে বলে, এবং ওই স্থান থেকে মাটি খনন করো। মাটি কিছু দূর খনন করতেই পানির দেখা মিলে। আলহামদুলিল্লাহ। পানি মাটির অভ্যন্তর হতে বের হয়ে নদীর মতো বইতে থাকে। সৈন্যরা ওই গর্তটি খনন করে বড় বানায়। এক পর্যায়ে তা একটি বড় পুকুরে পরিণত হয়। পানি আবিষ্কৃত হলে মুজাহিদ বাহিনী পানির উপর হামলে পড়ে। ওয়াকিদি লিখেন, এই পানি এত বেশি ছিল যে সমস্ত সৈন্য তা পান করে এবং উট ঘোড়া পান করার পরও তা সমান বেগে উঠতে থাকে। মুজাহিদ বাহিনী মশক ভরতে থাকে। তখন তাদের এই খেয়াল হয় না যে না জানি কত সৈন্য পেছনে রয়ে গেছে। পানি পান করে উটও তরুতাজা হয়ে যায় এবং সবার মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে আসে। সাথীদের কথা মনে হতেই কিছু মুজাহিদ উট ছেড়ে পেছনের দিকে যায়। এ সময় তাদের চোখে ভয়াবহ দৃশ্য পড়ে। স্থানে স্থানে কোনো না কোনো মুজাহিদ বা কোনো উট কিংবা ঘোড়া বালুর উপর বেহুশ হয়ে পড়ে উত্তপ্ত বালুতে পড়ছিল। মুজাহিদরা তাদের মুখে পানি ঢেলে দেয় এবং চেতনা ফিরে এলে তাদেরকে সঙ্গে করে নিয়ে আসে। কিছু মুজাহিদ ইতোমধ্যে শহীদ হয়ে গিয়েছিলেন। জীবিত সাথীরা তাদেরকে সেখানেই দাফন করে দেয়। ইবনে উমাইরা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু রাফে বিন উমাইরাকে আলিঙ্গনাবদ্ধ করে বলেন, তুমি পুরো বাহিনীকে মৃত্যুর হাত থেকে রক্ষা করলে। আল্লাহ রক্ষা করেছেন ইবনে ওয়ালিদ। রাফে বলে, আমি এই ঝর্ণার এখানে মাত্র একবার এসেছিলাম। এটা ছিল 30 বছর পূর্বের কথা। আমি অল্প বয়সী বালক ছিলাম। আমার পিতা আমাকে সঙ্গে করে এনেছিলেন। এই ঝর্ণাটিকে বর্তমানে বালুরাশি ঢেকে ফেলেছিল, কিন্তু আমার বিশ্বাস ছিল যে অবশ্যই ঝর্ণাটি এখানে বিদ্যমান। এটা আল্লাহর রহস্য যে ঝর্ণা বিদ্যমান ছিল। মুজাহিদদের গন্তব্যস্থল এখনো শেষ হয়নি। এটা ছিল পরীক্ষার একটি অংশ মাত্র, যা তারা উত্তীর্ণ হয়ে এসেছিল। তাদের আসল পরীক্ষা ছিল সামনে। সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় পৌঁছতে এখনো 2 মঞ্জিল বাকি ছিল। তবে তা কঠিন ছিল না। আসল সমস্যা এই ছিল যে রোমীয়রা তাদের মোকাবেলা করে সিরিয়ার সীমান্ত হতে দূরে শেষ করে দেওয়ার জন্য এত বেশি সৈন্য সমবেত করেছিল, যাদের বিপরীতে মুসলিম বাহিনীর সংখ্যা ছিল নিতান্তই অপ্রতুল, অনুল্লেখের মতো। ইসলামী বাহিনীর সৈন্য সংখ্যা তো পূর্ব হতেই কম ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু 9000 সৈন্যদের যে মদদ নিয়ে যান, মরুভূমির অসহনীয় গরম ও শুষ্ক আবহাওয়া প্রতিটি সৈন্যের রক্ত চুষে নিয়েছিল। তাদের দেহে শক্তি বলতে কিছু ছিল না। শরীর সম্পূর্ণ ভেঙে পড়েছিল।
তাদের কিছু সংখ্যক লোক শহীদ হয়ে গিয়েছিল। মরুভূমির অগ্নিছবল কতক সৈন্যকে ক্ষতবিক্ষত করে ফেলেছিল। 8-10 দিনের জন্য তারা একবারে বেকার হয়ে গিয়েছিল। অবশিষ্ট যারা ছিল তাদের চাঙ্গা হতে 2-3 দিনের বিশ্রামের প্রয়োজন ছিল, কিন্তু অবস্থা ছিল এমন যে বিশ্রামের কোনো সুযোগ ছিল না। শত্রুরা সতর্ক এবং প্রস্তুত ছিল। এবারে শত্রু ছিল অত্যন্ত শক্তিশালী ও দক্ষ। তৎকালীন যুগে সিরিয়া ছিল রোম সাম্রাজ্যের অধীন। রোমের সৈন্য ছিল তৎযুগের অন্যতম পরাশক্তি। প্রসিদ্ধ ও দক্ষতায় তারা ছিল বিশ্বখ্যাত। তৎকালে দুটি পরাশক্তি ছিল পারস্য বাহিনী ও রোম বাহিনী। দূর দূরান্ত পর্যন্ত এই দুই সাম্রাজ্যের সৈন্যদের সুখ্যাতি ও নামযশ ছিল। সৈন্য সংখ্যা যেমন ছিল প্রচুর, যুদ্ধাস্ত্রও ছিল তাদের বিশ্বসেরা। রোমের সেনাবাহিনী সম্পর্কে ঐতিহাসিকগণ লিখেছেন, তারা যে রাস্তা দিয়ে চলত সেখানকার বসতবাড়ি বিরান হয়ে যেত। পারস্য সমরশক্তিকে মুসলমানরা অত্যন্ত স্বল্প সংখ্যক সৈন্য দ্বারা নিঃশেষ করে দিয়েছিল এবং ইরাকের অনেক ভূখণ্ড দখল করে নিয়েছিল। বর্তমানে মুসলমানরা অপর পরাশক্তিকে যুদ্ধের চ্যালেঞ্জ দিচ্ছিল। রোমীয়রা একা ছিল না, তাদের মিত্রশক্তি গাসসান গোত্র বিরাট শক্তিধর ছিল। একবার রোমীয়রা যখন গাসসান গোত্রের উপর আক্রমণ করতে এসেছিল, তখন গাসসান গোত্র একাই তাদের প্রতিহত করেছিল। সে যুদ্ধ কয়েকদিন বা মাসে শেষ হয়নি, বরং গাসসানিরা এক সুদীর্ঘ কাল যাবৎ সমানে লড়েছিল। রোমীয়রা সিরিয়ার বিস্তৃত এলাকা কবজা করে নিলেও গাসসানিরা লড়াই করতে থাকে। তারা রোমীয় বাহিনীর সীমান্তবর্তী চৌকিগুলোতে গেরিলা হামলা চালাতে থাকে এবং কখনো রোমের অধিকৃত ভূখণ্ডের অনেক ভেতরে গিয়ে হামলা করত। গাসসানি এবং রোমীয়দের এই যুদ্ধ বংশানুক্রমে চলতে থাকে। পরিশেষে রোমীয়দের একথা মানতে বাধ্য হতে হয় যে গাসসানি নিছক কোনো কবিলার নাম নয়, বরং তারা একটি জাতি এবং তাদের পরাজিত করা যায় না। ফলে রোমীয়রা গাসসানিদের স্বতন্ত্র জাতি হিসেবে স্বীকৃতি দেয় এবং সিরিয়ার কিছু এলাকা দিয়ে তাদেরকে এভাবে স্বায়ত্তশাসন দেয় যে তাদের নিজেদের বাদশা থাকবে আর সে একটি পর্যায় পর্যন্ত রোম সম্রাটের অধীন হবে। এটা একদিন পূর্বের ঘটনা। যুদ্ধ পরিক্রমার সাথে সাথে গাসসানি গোত্র এমন পন্থা অবলম্বন করে যে তাদের শাহী খানদানকে রোমের শাহী খানদান মনে করা হতে থাকে। বর্তমানে জর্ডান এবং দক্ষিণ সিরিয়ার গাসসানিদের রাজত্ব ছিল। তারাও রোমীয়দের মতো সাম্রাজ্যের অধিকারী ছিল। তাদের সৈন্য সুসংগঠিত ও শক্তিধর ছিল। যুদ্ধাস্ত্রের দিক দিয়েও তারা ছিল উন্নত। তাদের রাজধানী ছিল বসরা। মুসলমানরা রোমীয় এবং গাসসানিদেরকে যুদ্ধে আহ্বান জানিয়ে মারাত্মক বিপদের ঝুঁকি নিয়েছিল। সাধারণ সমরনীতি এই যে আক্রমণকারী বাহিনীর সংখ্যা সে দেশের সৈন্যদের চেয়ে 3 গুণ না হলেও অবশ্যই দ্বিগুণ হতে হবে, কেননা যে বাহিনীর উপর হামলা করা হয় তারা কেল্লার অভ্যন্তরে থাকে, তারা তাজাদম হয়। এর বিপরীতে আক্রমণ করতে আসা বাহিনী দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসে, ফলে তারা তাজাদম থাকে না। যে বাহিনীর উপর হামলা করা হয় তারা স্বদেশে থাকে, যেখানে তাদের রসদ ও মদদের ব্যবস্থা থাকে। পক্ষান্তরে আক্রমণ করতে আসা বাহিনী এসব সুযোগ থেকে বঞ্চিত থাকে। স্বদেশের এক একটি বাচ্চাও হামলাকারীদের দুশ্মন হয়ে থাকে। মুসলমানরা যখন সিরিয়া আক্রমণ করতে যায় তখন তাদের সৈন্য ছিল সর্বমোট 37,000। 28,000 পূর্ব হতেই সেখানে বিদ্যমান ছিল। হযরত খালিদুল্লাহ আনহু বাকি 9,000 সৈন্য সাথে নিয়ে এসেছিলেন। এই 9,000 সৈন্য তৎক্ষণাৎ যুদ্ধ করার উপযুক্ত ছিল না। এই 37,000 সৈন্য যাদের উপর আক্রমণ করতে গিয়েছিল তাদের সৈন্য সংখ্যা ছিল প্রায় 1.5 লাখ। সকলেই ছিল তাজাদম এবং সম্পূর্ণ প্রস্তুত। 5 দিনের ভয়াবহ সফর শেষে যখন মুজাহিদ বাহিনী ঝর্ণা হতে পানি পান করে, আহার করে, তখন তাদের উপর তন্দ্রা আচ্ছন্ন হওয়া কুদরতি বিষয় ছিল। সৈন্যদের আশা ছিল তাদের কিছুদিন আরাম ও বিশ্রাম করার সুযোগ মিলবে। বিশ্রামের দরকারও ছিল তাদের। কিন্তু গন্তব্যে পৌঁছে তারা তাদের প্রধান হযরত খালিদুল্লাহ আনহুকে দেখেন যে তিনি উটের পরিবর্তে ঘোড়ায় চেপে বসে আছেন, যার মর্মবাণী ছিল এটাই যে মুহূর্তের জন্য বিশ্রামের সুযোগ হবে না। ঐতিহাসিক ওয়াকিদে লিখেন, হযরত খালিদুল্লাহ আনহু হালকা ওজনের বর্ম পরিধান করেছিলেন। তিনি বর্মটি পরেছিলেন ঝর্ণার কাছে এসে পানি পানের সময়। বর্মটি ছিল ভণ্ডনবী দাবিদার মুসাইলেমা কাজ্জাবের। হযরত খালিদুল্লাহ আনহু যখন তাকে পরাস্ত করেছিলেন তখন তার বর্ম খুলে নিজের কাছে রেখেছিলেন। এটা ছিল ধর্মান্তরিতের ফিতনার উপর বিজয় অর্জনের স্মারক। সেই যুদ্ধ জয়ের আরেকটি নিশানা হযরত খালিদুল্লাহ আনহুয়ের কাছে ছিল, আর তা ছিল তার তলোয়ার। এটিও ছিল
মুসাইলিমা কাজ্জাবেরই। হযরত খালিদুল্লাহ আনহু তলোয়ারটি নিজের কোমরে বেঁধে রেখেছিলেন। ঐতিহাসিক ওয়াকিদের তথ্য অনুযায়ী হযরত খালিদুল্লাহ আনহু এর মাথার উপরে শিকল বিশিষ্ট শিরস্ত্রাণ ছিল। শিরস্ত্রাণের উপরে ছিল পাগড়ি বাঁধা। পাগড়ির রং ছিল লাল। শিরস্ত্রাণের নিচে যে টুপি তিনি পরেছিলেন তার রঙও ছিল লাল। হযরত খালিদুল্লাহ আনহু এর হাতে কালো সাদা রঙের পতাকা ছিল, যা কেবল এই কারণে সম্মানিত ছিল না যে এটা ছিল ইসলামী ঝান্ডা, বরং এই জন্য তা গুরুত্বপূর্ণ ছিল যে এই ঝান্ডা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রণাঙ্গনে নিজের সঙ্গে রাখতেন। যখন নবীজি হযরত খালিদুল্লাহ আনহুকে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেন, তখন তিনি এই ঝান্ডাটিও তাকে দিয়েছিলেন। ঝান্ডার নাম ছিল ইকাব। ৯,০০০ মুজাহিদদের মধ্যে যেমনইভাবে সাহাবায়ে কেরাম ছিলেন, তেমনি ছিলেন হযরত খালিদুল্লাহ আনহু এর পুত্র আব্দুর রহমানও। তার বয়স ছিল ১৮ বছর। এ বাহিনীতে আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পুত্র ছিল, তার নাম ছিল আব্দুর রহমান। মুজাহিদ বাহিনী খানাপিনা শেষে এদিক ওদিক বসেছিল। তারা তাদের সর্বাধিনায়ককে ঘোড়ায় চড়ে নিজেদের মাঝে ঘুরতে ফিরতে দেখে সবাই উঠে দাঁড়ায়। হযরত খালিদুল্লাহ আনহু মুখে কিছু বলেন না। তিনি প্রত্যেক মুজাহিদের দিকে তাকান এবং মুচকি হাসেন। তার মাথায় শিরস্ত্রাণ এবং গায়ে বর্ম দেখে এবং তার হাতে নবীজির ঝান্ডা দেখে মুজাহিদরা বুঝে যায় যে তাদের সর্বাধিনায়ক যাওয়ার জন্য প্রস্তুত। এতে মুজাহিদ বাহিনী কারো কিছু বলা ছাড়াই উঠে দাঁড়ায় এবং উট ছেড়ে সকলে ঘোড়ায় সওয়ার হয়ে যায়। তারা জেনে যায় যে আল্লাহর তরবারি সামান্য সময়ের জন্য খাপে যাবে না। হযরত খালিদুল্লাহ আনহু এর প্রাণ চাঞ্চল্যকর মুচকি হাসি পুরো বাহিনীর ক্লান্তি দূর করে দেয়। বাহিনী চলার জন্য প্রস্তুত হয়ে যায়। ওয়ালিদের পুত্র, এই দেখুন, এক লোক উল্লসিত কণ্ঠে বলছিল এবং দৌড়ে আসছিল, এই দেখুন ওয়ালিদের পুত্র, আল্লাহ তাআলা আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। আমি এখন দেখতে পারি, আপনাকে আমি দেখছি। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ঈমানদারদের উপর রহম করেন। একটি কণ্ঠ বড় আওয়াজে বলে, আল্লাহ তাআলা দয়ালু এবং দয়াবান। আরেকটি কণ্ঠ নাআরা দেয়। আগত লোকটি ছিল রাফে বিন উমাইর, যিনি ভয়ঙ্কর মরুভূমিতে পথ চলতে মুজাহিদ বাহিনীর পথ প্রদর্শন করেছিলেন। তিনি চোখ উঠা রোগে আক্রান্ত ছিলেন। বালুর চমক এবং সূর্যতাপের প্রখরতায় তার দৃষ্টিশক্তি লোপ পেয়েছিল, কিন্তু দেহে ঝর্ণার পানি এবং চোখে পানির ঝাপটা পড়লে রাফের দৃষ্টিশক্তি ফিরে আসে। তার দৃষ্টিশক্তি ফিরে আসায় হযরত খালিদুল্লাহ আনহু খুব খুশি হন। এর একটি বড় কারণ এই ছিল যে তার বাহিনীর পথ প্রদর্শক এবং রণাঙ্গনের বীর যোদ্ধা চিরদিনের জন্য অন্ধ হয়েছিল। দ্বিতীয় আরেকটি কারণ এই ছিল যে রাফে বিন উমাইরা হযরত খালিদুল্লাহ আনহু এর জামাতা ছিলেন।